রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে শুরু হয়েছে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া। ছাত্র জনতার অভ্যর্থনে আওয়ামী লীগ সরকারের পতনের পর উজ্জীবিত দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে বিভিন্ন পর্যায়ে অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিএনপির দায়িত্বশীল নেতারা। এরই প্রথম পদক্ষেপ হিসাবে শুক্রবার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দ্রুততম সময়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শূন্য পদ পূরণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে নতুন কমিটি ঘোষণা করা হবে। বিএনপির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলে, দলের স্থায়ী কমিটির কিছু পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় কাউন্সিলে প্রাপ্ত ক্ষমতা বলে দুই নেতাকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেছেন। হাইকমান্ড যখন উপযুক্ত মনে করবেন তখন স্থায়ী কমিটির এবং জাতীয় নির্বাহী কমিটির শূন্য পদগুলো পূরণ করবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির বদলে দলের চেয়ারপারসন, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারিং কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটি নামে নতুন দুইটি কমিটি গঠন করা হয়। সিনিয়র নেতাদের সমন্বয়ে একটি এবং তাদের সহায়তায় করার জন্য আরেকটি কমিটি করা হয়। কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতেই এই দুইটি কমিটি করা হয় বলে নেতারা জানিয়েছেন। পরে যুবদল ও ছাত্রদলের পাশাপাশি 4 মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বে ওলামা দলের কমিটি পুনর্গঠন করা হয়। ওই সময় বিএনপিতে যখন জোর আলোচনা ছিল, কয়েক ধাপে দলের নির্বাহী কমিটিতে 2 থেকে 250 পদে রদবদল আনা হতে পারে। জানা গেছে কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ের নেতৃত্বের পরিবর্তন আসবে। এক্ষেত্রে বিগত আন্দোলন সংগ্রামে যারা রাজপথে কার্যকর ভূমিকা পালন করেছে তারা এগিয়ে থাকবেন। তবে বিভিন্ন সময়ে দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে যারা বহিষ্কার হয়েছেন তাদের জন্য বিএনপির দরজা সহসায় খুলছে না। জানা গেছে বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল ছাড়া বাকি দলগুলোর কেন্দ্রীয় কমিটির মেয়াদ উত্তীর্ণ। শীঘ্রই এসব সংগঠনের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। মহিলা দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল দিয়ে এই প্রক্রিয়া শুরু হতে পারে। যদিও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ এখনো 1 বছরের মতো রয়েছে। এদিকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন 2 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন। শুক্রবার বিকেলে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটিতে আছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, জসিমউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ এবং ইকবাল হাসান মাহমুদ টুটু।